আমরা কাশ্মীরি আলুর দম করব, তার জন্য নিয়ে নিচ্ছি 500 গ্রাম দেশি আলু সিদ্ধ করে। তার জন্য নিয়ে নিচ্ছি যে টক দই, এখানে কাজু বাদাম বাটা, পোস্ত বাটা, জিরা বাটা আছে, আর এখানে লবণ আছে। এখানে এই যে শুকনো লঙ্কা, জিরা, গোটা জিরা, আর এখানে টমেটো, কাঁচা লঙ্কা, তার জন্য রয়েছে ঘি আর সর্ষের তেল। পাত্র গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো জিরা, দিয়ে দেবো তেজপাতা। এখন দিয়ে দেবো সিদ্ধ করা আলুটা। এখন আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লেবু, টমেটো তো আমি তাতে ভেজে নেবো লাল করে। এখন আমাদের আলুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো হলুদ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমাদের এখন এটা কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা 5 থেকে 10 মিনিট আমরা ফোটাতে। এখন আমাদের কাশ্মীরি আলুর দম রেডি হয়ে গেছে। এখন আমরা একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমরা নামিয়ে নিচ্ছি, কাশ্মীরি আলুর দম রেডি। এখন নামিয়ে নিচ্ছি। আমাদের কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লাগে একটা লাইক